জালালউদ্দিন রুমি বলেন, বাদশাকে একবার চিনার কারণে যেমন বাদশা মাফ করে দিছে, ঠিক তেমনি ভাবে বান্দারে সারা জীবন গুনাহ করলে, পাপাচারে লিপ্ত হইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, অন্যায় কাজে লিপ্ত হইলে, তুই যখন মাফের আশায় আমি আল্লাহর দরবারে তওবা করবে, তুই যদি সারা জীবন গুনাহ করে আমি আল্লাহর দরবারে তওবা করস, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, মা সন্তান যদি কান্দে, মা কাপড়ের আঁচল দিয়া সন্তানের পানিগুলি মুছে দেয় আর বলে, কান্দিস না, কান্দিস না। আমি মার অন্তরে বাড়ি হয়, মার কাপড়ের আঁচল দিয়া সন্তানের পানিগুলি যেমন মুছে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যখন গুনাহ করে তওবা করস, আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা ধাক্কা হয়, তখন আমি আল্লাহ নীরব থাকতে পারি না, আমি আল্লাহ নীরব থাকতে পারি না, আমি আল্লাহর কুদরতি আঁচল দিয়া তোর চোখের পানি মুছে দিয়ে আমি আল্লাহর কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم আমরা গুনাহগার গো নবীজি
আপনাকে চিনলাম না, তাই কারণে রুজসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা জুরে মক্কা হতে জন্ম নিলেন নবীজি, মদিনাতে চলে যান। জন্মভূমি মায়াই নবীজি বারে বারে ফিরে যান। আল্লাহুম্মা আহারে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজান। আল্লাহুম্মা हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खुलवत हो गई, बलगल मौला सल्लु अलैहि वालिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মৈন্দ রাজবাড়ী যুবকবৃন্দের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সভাপতি হাজী জনাব আবুল বাশার মাস্টার ও সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। আমি আপনাদের সকলেই সুপরিচিত মানুষ। মইন বাজারে এমন কোন মানুষ নাই যে আমারে দেখছেন না, সবাই আমার ওয়াজ শুনছেন, কিন্তু যুবকরা একটু আবদার করছে আমি একটু বয়ান করার জন্য। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াত। আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব। আর কিছু মানুষ আবার আবদার করছে আমি তো আর ঘরের মানুষ, পর্দা সম্পর্কে। এই কারণে হাদিস পড়ছি পুরুষ মহিলা সবার শানে, কিন্তু আয়াত, কিন্তু হাদিসটা পড়ছি শুধু মহিলাদের শানে। কারণ অনেক বয়ান জুমার বয়ান শুনছে, কিন্তু মহিলারা তো এই পর্যন্ত কোনো বয়ান শুনছে না। এই কারণে মহিলাদের শানে শুধু একটা হাদিস পড়ল। আমাদের দেশে দেখবেন সবকিছু সহজ সিস্টেমে, দেখবেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল যদি ছাড় দেয় 14 টাকা দাও 1 জিবি, সঙ্গে সঙ্গে গিয়ে 14 টাকা দাও 1 জিবি করে। কারণ যত সহজ মানুষ চাই তত ব্যবহার করতে চায়। এই কারণে মহিলাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ সিস্টেম, আজকে একটা হাদিস পড়ছি, মহিলারা সহজ সিস্টেমে কেমনে জান্নাতে যাইব এই শানে হাদিসটা পড়বে। আবার নি আপনারা মনে মনে কোন কি বনত আছে? মহিলারা তো আমাদের মা বোন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন পাঠাইলেন? মানুষকে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিছে পৃথিবীর কোন জাতিকে আল্লাহ সেই পরিমাণ নিয়ামত দেয় না। ঠিক কিনা ধরে কর। খালি আমি ওয়াজ করব, আপনারও মধ্যে মধ্যে হা না ঠিক স্লোগান দিতে হবে। ঠিক কিনা ধরে কর। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি
বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠীর দল। ইয়া আইয়ুহাল মুসলিমুনও বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুনও বলে নাই, ইয়া আইয়ুহান নাস। নাস বলতে মানুষ, মানুষটাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, পৃথিবীর সমস্ত মানুষ এই আয়াতের মধ্যে দাখিল। ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠীর দল, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি। অস্বীকার করতে পারেন? আমরা যদি সারা জীবন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ঠিক কিনা বলুন? আয়াত বলবো, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ কি দুইটা চক্ষু তোমাদের কি দেই নাই? কিন্তু আপনারা কি দেখো, দুইটা চক্ষু কে দিছে? না অস্বীকার করতে পারবেন আল্লাহ দেই না? দুইটা চক্ষু যদি না দিত কি পরিমাণ সমস্যা হইতো কইতাম নি? যদি দুই চক্ষু আল্লাহ না দিত তাহলে আমার আপনার কাজ ছিল ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অথবা কমলাপুর অথবা ভৈরব অথবা বিশ্ব রোড একটা তাল নিয়ে অথবা একটা প্লেট নিয়ে এই কাজ ছিল, হাই আল্লাহ সুবহান, হায়াতের মালিক, দুই একটা টাকা দান করেন। ঠিক কিনা জোরে করেন? আজীবন যদি দুই চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করেন শেষ হইব? হানাদি কন্যা শেষ হইব? এরপরে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। লিসানুন শব্দের অর্থ হলো জিহ্বা। জিহ্বা যদি আল্লাহ না দিত, জীবনে আব্বা আম্মু আন্টি খালা খালু দুলাভাই কোনো কিছু বলতে পারলেন আলী মুখ দিল। ঠিক কিনা জোরে কর? ওয়াশাফাতাইন শব্দের অর্থ হলো দুই ঠোঁট। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, দুই ঠোঁট যদি আল্লাহ না দিত, তাফসীরে মাযহারিতে লেখেন চারটা সমস্যা হইতো, কইতাম নি? দুই নম্বর হইলো দুই ঠোঁট না দিলে 32টা দাঁত এমন বিশ্রী দেখা যাইতো মনে হইতো 32টা উহুদ পাহাড়। ঠিক কিনা জোরে কর? দুই নম্বর হইলো দুই ঠোঁট যদি আল্লাহ না দিত তাহলে কোন বেটার মেয়ে তোমার কাছে বিয়া দিল না। জামাই লন্ডন আমেরিকা থাকে, লন্ডন আমেরিকা না আসমানও থাকলেও কাম হইতো না। ঠিক কিনা জোরে কর? আর কোন মেয়ের যদি ঠোঁট না থাকতো, কইল সরাইলের এমপি ব্যারিস্টার রবিন ফারানা, সরাইলের এমপি ব্যারিস্টার রবিন ফারানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতির লোক বিয়া করলো না। ঠিক কিনা জোরে কর? তিন নম্বর হইলো জীবনে কোনো কিছু পান করতে পারলেন না, আপনি টোট সারা পরীক্ষা করেন, অথবা কইতেন ম্যাঙ্গো জুস, পটিকা অথবা লাচ্ছি, বিভিন্ন 5 সিস্টেম বাইরেছে আডুবাঙ্গা, টোট সারা টান দিবেন, কিয়ামতের 3 তারিখ আইব, 1 ফুটও ভিতরে যাইতো না। ঠিক কিনা জোরে কর? 4 নম্বর হইল আপনি জীবনে কোনোদিন শব্দ সঠিকভাবে উচ্চারণ করে আপনি বলতে পারলেন আব্বুর জায়গা দিল আং আং আং। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আজীবন শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক কিনা জোরে কর? এরপরে আল্লাহ রেখে দেবে, ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই। আমরা কইলাম ঘুমাই না, আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়। আল্লাহ যদি আমাদের চোখের মধ্যে ঘুম না দিত, ময়ন বাজারের যত ফার্মেসি আছে, সরাইল বাজারের যত ফার্মেসি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের যত ফার্মেসি আছে, সকল ফার্মেসির ট্যাবলেট হাইও যদি ঘুমাইতাম, আল্লাহ যদি চোখে ঘুম না দিত, কিয়ামত হইল, কিন্তু ঘুম আর চোখে আসলো না। ঠিক কিনা ধরে? আল্লাহ কো আমি আল্লাহ তোদেরকে ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ কইলাম ঘুমাই না। আল্লাহ ঘুমা? আল্লাহ রে গাইতে বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর তন্দ্র নাই, উঙ্গানিও নাই, ঘুমও নাই, কোনো কিছু আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন বান্দারে আমি না ঘুমাইয়া তোরে ঘুম পাড়াই, আমি আল্লাহ ফারা দিই।
তাফসীরে কাবীরের মধ্যে লেখেন আল্লাহ 3 কারণে ঘুমায় না। বলবো? তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেন আল্লাহ 3 কারণে ঘুমায় নাই। প্রথম নম্বর কারণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। যার দয়া মায়া বেশি, স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের জন্য মহব্বত যদি বেশি হয়, সৃষ্টি হয়, কিছুক্ষণ পরে পরে ফোন দিবে, মিস কল দিবে, আপনি কোথায়, আপনি ফোন দেখুন আমি মইনবাজার আছি। আবার যখন 10টা হয়ে যায় আবার ফোন দেই, কারণ একজন আরেকজনের যদি ভালোবাসা মহব্বত যদি সৃষ্টি হয় বেশি, তাহলে তাকে ঘুমাইতে দেই না। স্বামী স্ত্রীর চাইতে মার দয়া বেশি না কম? আরো জোরে কম। অনেক সময় দেখবেন ছোট সময় দুষ্টামি করলে সারাদিন আব্বার বয়ে বাড়িতে যাইতাম না, সন্ধ্যা হয়ে গেলে যখন দরজায় গিয়ে আওয়াজ করতাম, রাত যখন 10টা বেজে যায় দরজায় গিয়ে যখন আওয়াজ করতাম, আব্বা বলতো কে রে, এমনই মা জবাব দিত দুষ্ট বিড়ালটা। বাবাকে বুঝাই তো এটা দুষ্ট বিড়াল, আর সন্তানকে বুঝাই অপেক্ষা করে তো তাড়াহুড়া করিস না। আরো যখন রাত্র আরো গভীর হয়ে যায়, আব্বা বিছনায় ঘুমায় যায় কিন্তু মা ঘুমাই না। আব্বা বলেন কি গো তুমি ঘুমাও না কেন? মা জবাব দেয় আমার কিছু কাজ বাকি আছে, উপরের জিনিসটা নিচে নেই, নিচের জিনিসটা উপরে নেই। মার কোনো কাজ বাকি নয়, মার কোনো কাজ বাকি নয়, মার একটা কাজই বাকি, আমার সন্তান কালু বাহিরে। আমি মা হইয়া যদি ঘুমায়া যায়, আমার সন্তান কালুটাকে কে সারা দিবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার মার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ালু। তোমার মার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ালু। বান্দারে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, না ঘুমাইয়া তোরে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ পাহারা দেই। সুবহানাল্লাহ জোরে কোন। অনেক সময় দেখা যায় রাত্রে প্রোগ্রাম করে বিশ্ব রোডতে যখন বাড়িতে যাই, রাত্র অনেক সময় 2টা 3টা বাজে, আশেপাশের বাসাগুলোর মধ্যে দিকে লাইট অফ করায়, কিন্তু মার ঘরের লাইট অফ করায় নয়। আমি জিজ্ঞাসা করলাম মা গো, এত গভীর নজরে ঘুমান নাই কারণ কি? আমার মা জবাব দে, বাবারে তুই আমার একমাত্র সন্তান, বাহিরে বাহিরে ওয়াজ করবে, আমি মা হইয়া যদি ঘুমায়া যাই তোর ডাকে কে সারা দিবে? মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই নাই, কারণ আমি আল্লাহ বান্দার প্রতি দয়া মায়া বেশি, এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। 2 নম্বর কারণ হলো আল্লাহ বলেন এই পৃথিবীর পরিচালক। ঢাকা থেকে দেখবেন, সিলেটে দেখবেন রাত্রে বলবো হানিফ শ্যামলী বিভিন্ন ধরনের গাড়ি আছে, যাত্রী দেখবেন সব সিটের মধ্যে এমনি ঘুমাইতে, ড্রাইভার ঘুমার। ড্রাইভার যদি মনে করেন সিলেট থেকে সাইরা তাজপুর ব্রিজের উপরে গিয়া যাত্রীরা আমি তো 240 কিলোমিটার চালাই আনলাম, এবার 10 মিনিট আপনারা চালান। যাত্রী চালাইলে কি গাড়ি গন্তব্যস্থানে পৌঁছবো? যাত্রী চালাইলে গাড়ি চলবো, কিন্তু যদি চিটাগাং রোডে নিয়ে সাইরা দিয়ে শীতালক্কা নদীর নিচে যাবো, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম এই পৃথিবীর পরিচালক, আমি আল্লাহ হলাম এই পৃথিবীর পরিচালক। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে এই পৃথিবী উলট পুলট হয়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। 3 নম্বর কারণ হলো আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা হলো দুর্বল, আমি আল্লাহ হলাম সবল, এই জন্য ঘুম নাই। যে দুর্বল হবে তার ঘুম হবে, আমি আল্লাহ দুর্বল নই, আমি আল্লাহ হলাম সবল, এই জন্য আমি আল্লাহর ঘুম নাই। আল্লাহ বলেন, বন্দা আমি না ঘুমাইয়া তোরে পারা দে, আর তুই না ঘুমা, আমি আল্লাহরে বাদ দেখিয়া বাবার দরবারে নাচস, আছে নাই মন? কুত্তা কইলাম দেখবেন, কুত্তারে কি ভালো খাবার দেন? 8 ডিম,
অথবা জোড়া যত খাবার হারাম আছে যেগুলা ফালাই দিবেন এগুলারে কুত্তা দিন। তবু কুত্তা কো মালিক আপনি ঘুমান আমি আপনারে পাহারা দিই, এমন না। কিন্তু মানুষ কত বড় নিমক হারাম আল্লাহ রেখে দিবেন। বলবো আয়া ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ বলেন মানুষ সুস্পষ্ট নিমক হারাম তার রবের নিকট। কুত্তারে বাতের মারার আড্ডি খায় কুত্তা কো মালিক আপনি ঘুমান আমি আপনারে পাহারা দিই। আল্লাহ বলেন সবকিছু নিয়ামত আমি আল্লাহ দিলাম, কিন্তু আমি আল্লাহ না ঘুমায় তোরে পাহারা দিই, তুই কেমনি গিয়ে বাবার দরবারে নাস? ঠিক কিনা ধরে কথা। কুকুর দেখবেন আপনি মইন বাজার থেকে শুধু ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করেন, গভীর রাত্রে আইসেন আপনার বাড়িতে একটা কুকুরও পালেন, আপনি মনে করেন মাঘমায়া শীতের দিন সাত দিয়া চেহারাটা এমনি ঘুরে আইসেন, কুত্তা কইটা মালিক না সুর, এমন হয় না অনেক সময়। কুত্তা কইটা মালিক না সুর, কুত্তা এমনি মালিক কো কিরে হে আমার বাইতে, হ্যাঁ আমার আবার কব এমনি সাতটা মুখ তেমনি হুল্লা কর তাক তাক। কুকুর কো ইন্না লিল্লাহ, এটা দিয়ে আমার মালিক। এমনই দেখবেন কুকুরটা বার আপনার সামনে আয়া লেজটা আফর স্পিড এমনি লড়া, এর অর্থ হইল আই এম লেলিসুরি, আমি আপনার কাছে খুব দুঃখিত, আপনি যে চেহারা মোরা ঘুরে আসছেন আমি আপনাকে চিনতে পারছি না, এই জন্য আমি কিছু সুর, এই জন্য কিছু বক, আপনি জানেন ঘুরাইছেন কারণ আমি চিনতে পারছি না, এই জন্য আই এম লেলিসুরি, আমি আপনার কাছে খুব দুঃখিত। এবার কো মালিক আপনি ঘুমান আপনার বাড়ি আমি পাহারা দিই, আর আমরার ভালো হইল উল্টা। আল্লাহ রেখে فأينما تولوا فثم وجه الله। আল্লাহ বলেন তোমরা যেই দিকে তাকাও না কেন, যেই দিকে তাকাও না কেন আমি আল্লাহ সেই দিকে। আরেক আয়াতে বলবো আয়াত ওহুয়া মাকুম আইনামা বন্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এটা যদিও নির্বাচনের সময় আমরা বলি অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই বউর কাছে আমরা হইল উড়ানে, এমন হয় না? এই স্লোগান আল্লাহ বলেন আমার জন্য বন্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে। ঘটনা একটা বলবো, সুলতান মাহমুদ গজনবীর তো নাম শুনছেন। উনি গভীর রাত্রে বাইরে এসে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, বাদশাহ চিন্তা করেন গভীর রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইল, মনে করেন সহজে উদাহরণ দিলে আরো বুঝবেন, এই মসজিদের দোনো পাশেই পুকুর আছে, পুকুরের এই পাশে সুলতান মাহমুদ মনে করেন উজু করার জন্য বাইরে, আর এই পাশে 5 জন চোর আইছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। ডাকাত কিরি চুরি মনে করছিলাম আমরা 5 জনে করি, অন এই পাশে একজন দেখা যায়। কত হইল যে যেমন তার ধারণা তেমন, যে যেমন তার ধারণা। তাল গাছের মধ্যে পেঁচা ডাকতেছে, হিন্দু আর মুসলমান বেড়া মনে করেন হামারও যাইতেছে, হিন্দু বেড়া কয় মুসলমান বেড়া তাল গাছের উপরে পেঁচা যেন ডাকতেছে, কি ডাকতেছে? মুসলমান বেড়া কয় খুদা রাসূলুল্লাহ। হিন্দু বেড়ারে আবার মুসলমান বেড়া কয় কি ডাকতেছে? হরে কৃষ্ণ হরে রাম। কারণ যে যেমন তার ধারণা তেমন। মুসলমান আর হিন্দু বেড়া লাগছে মানে ইমন সময় গেছে বণিক, বণিক ছিলেন তো ব্যবসায়ী, ব্যবসায়িক জন গেছে তোরা 2 বেড়া কাজ করস কেন? কারি পেঁচা জানি কি ডাকতেছে? আচ্ছা আপনি বলেন তো পেঁচা কি ডাকতেছে? হে কো আদা রসুন পেঁয়াজ। কারণ যে যেমন তার ধারণা তেমন। 3 বেড়া লাগলো মায়ের, চতুর্থ আরেক বেড়া যাইতেছে কৃষক, কে তোরা 3 বেড়া কাজ করস কি? কো পেঁচা জানি কি ডাকতেছে? আচ্ছা আপনি বলেন তো পেঁচার ভাষায় কি বলতেছে? সে ওইটা কো লাঙ্গল জোয়াল আল। কারণ যে যেমন তার ধারণা তেমন। আপনারও কয়েম সুলতান মাহমুদ গজনবীর 5 টাকা দেখো, কিরে তুই একা একা কি করস? তুই কে? সুলতান মাহমুদ গজনবীর কো আমি তোদের মতো নই। এটার ব্যাখ্যা আবার 2টা। সুলতান মাহমুদ গজনবীর মনে করছে আমি যেমন তাহাজ্জুদ পড়নে হলো হেরো বুঝি তাহাজ্জুদ পড়নে হলো, এই জন্য কইছে আমি তোদের মতো নই। আরেক ব্যাখ্যা হইল তোরা যেমন মানুষ আমিও মানুষ, এই জন্য। তুই 5 জন করতে তুই একা একা ডাকাতি করস, একা একা ডাকাতি করন যে আমাদের সাথে মিল। সুলতান মাহমুদ গজনবীর কই হ্যাঁ দিয়ে আমার ডাকাতি ভাবছে চেহারার সাথে কি মিলি?
ডাকাতি করতে গেলে বললাম চুরি করতে গেলে কোয়ালিটি লাগে, গুণ লাগে, বিহুপ সিহুপতে বললাম ডাকাত না। আগে চুরি করতে অহন করে না, বললাম কি আমি আগে চুরি করতে অহন করেন হুজুর? হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিনা অন কাশ উঠতে থাকে এই কারণে আর আমার নেনা। সুলতান মাহমুদ গজনবীর কত চুরি করবে তোদের গুণ কোয়ালিটি কি? একটা এরপরে কি করে একা একা ডাকাতি বসতে তোদের গুণ কিটা? একটা ওইটা আমার গুণ হইল কুত্তা কি বলতেছে আমি বুঝতে পারি। আচ্ছা যাক তোর গুণ আছে। আরেকটা জিজ্ঞাসা করে তোর কি গুণ রে? আমি আমার গুণ হইল হাতের মধ্যে তালার মধ্যে হাত বলাম তালা অটোমেটিক সুইটা দেবো, তোরও দরকার। 3 নম্বর জিজ্ঞাসা করলে তোর কি গুণ রে? আমি হইল মজনুনের মতন নাক, মজনুনের মতন নাক। মজনুন ছিল লাইলির আশেক, আমি হইলাম মালের আশেক। লাইলি যখন মারা গেল দিনের বেলা যদি কবর দেয় মজনুন উঠাই নিয়ে করবো, এই জন্য রাত্রের বেলা কবর দিছে। মজনুন এমনি মাটি শুনকে শুনগে পেলেছি যেমন লাইলির কবর। লাইলি মজনুন হইলো লাইলির আশেক, আমি হইলাম মালের আশেক। মাল কোথায় আছে? আমি নাক দা গ্রান্দা সব মাল বের করে নিলাম, তোর দরকার। 4 নম্বর বলে তোর কি গুণ রে? কুত্তা কি বলে না বলে আমি বুঝতে পারি। আরে তোর কি গুণ? আমার গুণ হইলো রাত্রের বেলা যাকে আমি একবার চিনি হারি দিনের বেলা চিনি। সুলতান মাহমুদ গজনবীর পর ডাকাত গুণ কোয়ালিটি আছে। তো সবাই কোথায় আপনি দাড়িওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, আপনার কি গুণ? আমার গুণ হইলো তোদেরকে যখন গ্রেফতার করলে বা আমার দাড়ি দিয়ে এমনি বাড়ি দেবো সবাই চলে যাবো। এরা কোথায় আপনি লিডার। আজকে চুরি করবে কার ভাই? মনে মনে সিদ্ধান্ত বাদশা কি চুরি করতে রাত্রে বাড়িব? এরা তার বাদশা রেছে না। এরা যে বেটার যে গুণ দাড়িটা বাড়িতে ছুটাইলে বলতে এই রাজবাইজ মাস্টার কার বাড়ি চুরি করুন, অর্থাৎ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করুন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করুন। বাদশা আচ্ছা বাদশার বাড়িতে ঢুকছে, অন কুত্তা গিয়ে করতেছে। সুলতান মাহমুদ গজনবীর কুত্তা কি কইতেছে রে? কুত্তার অর্থটা আজকে বুঝলাম না। কেমনে বুঝলে না? কুত্তা দিয়ে কইতেছে মালিক সাথে আছে। মালিক কো? মালিক সাথে আসেনি, দামনে কোন নাই, মালিক আছে না সাথে? অর্থটা আজকে বুঝলাম না। আজকে যে কুত্তা কো মালিক আছে সাথে, আমরা সাথে মালিক কো? কয়ে তুই বুঝলে না অর্থ? সুলতান মাহমুদ বুঝলে না। সুলতান মাহমুদ কথা তো ঠিক বল। একটা গেলে তালা জানে লাগাল হাত বোলা, হ্যাঁ হাত বোলাইলো তালা ছুটে গেল। আরেকটা মাল কোথায় আছে সব গিয়া বাইকে সব মাল গান। সুলতান মাহমুদ গজনবীর দেখতেছিনি দেখতেছিনি ঠিক তেমনি ভাবে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন সুলতান মাহমুদ গজনবীর যেমন সবগুলা দেখতেছে, চুরি করতেছে, সবগুলা দেখতেছে, ঠিক তেমনি ভাবে ও পৃথিবীর মানুষ তুমি চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, এফটিজিং করো, দুর্নীতি করো, সব কিছু মহান আল্লাহ দেখতেছে। ঠিক কিনা জোরে কোন? সুলতান মাহমুদ গজনবীর যেমন দেখতেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছে। পৃথিবীর মানুষের সব কিছু আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে। ঠিক কিনা জোরে কোন? সব মাল চুরি করে, অনেক লম্বা ঘটনা, সব মাল চুরি করে বন্ধক করে নিছে। বাদশারও তো কিছু মাল পাইছে। বাদশাহ গুইতানের যে কোয়ালিটি 3 দিনে দেশ বিচালাইব ইন্ডিয়ার কাছে। বাদশাহ সকালবেলা 144 জারি করলো, 5 অসুরে গ্রেফতার করতে। গ্রেফতার করে যখন কাঠগড়ের মধ্যে আনছে, 4টা কান দেখো চুরি করতাম, সুবির আলী, দুবির আলী, নবীর আলী, নসির আলী, এইসব ভাই চুরি করতাম। বলেন কিলিকা বাদশার ভাই আজকে চুরি করছিলাম, অহন তো বাদশা ফাঁসি দিব। 4টা কান দে আরেকটা হাসে। সুলতান মাহমুদ গজনবীর কিরে তুই হাসুস কিলিয়া? 4 বেটা কান দে তুই হাসুস কিলিয়া? ও হাসার কারণ পরে ফাঁসির কাষ্টে যখন চলে গেল। আপনিও তো আমাদের সঙ্গে ছিলেন। আমাদের 4 জনের 4টা গুণ ছিল। যার গুণ ছিল কুকুর কি বলে সে ঠিকই বুঝতে পারেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। সে বলেছিল মালিক তো আমাদের সঙ্গে আছে, আমরা তেমন বিশ্বাস করেছিলাম, ঠিকই তো মালিক আমাদের সঙ্গে ছিল। তখন যার গুণ ছিল, যাকে রাত্রে একবার দেখলে আমি সারা জীবন তাকে চিনি, এমনই সে বলেন বাদশা আপনি না বলেছিলেন আমাদেরকে যখন গ্রেফতার করা হবে আপনার দাড়ি দিয়ে আমাদেরকে বাড়ি দিলে ছুড়াইয়া দিবেন, দাড়ি দিয়ে একটা বাড়ি দেন না, আমাদেরকে ছুড়াইয়া দেন না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন বাদশাকে একবার চিনার কারণে যেমন
যেমন বাদশা মাফ করে দিছে, ঠিক তেমনি ভাবে বান্দারে সারা জীবন গুনাহ করলে, পাপাচারে লিপ্ত হইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, অন্যায় কাজে লিপ্ত হইলে, তুই যখন মাফের আশায় আমি আল্লাহর দরবারে তওবা করবে, তুই যদি সারা জীবন গুনাহ করে আমি আল্লাহর দরবারে তওবা করস, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, মা সন্তান যদি কান্দে, মা কাপড়ের আঁচল দিয়া সন্তানের পানিগুলি মুছে দেয় আর বলে, কান্দিস না, কান্দিস না। আমি মার অন্তরে বাড়ি হয়, মার কাপড়ের আঁচল দিয়া সন্তানের পানিগুলি যেমন মুছে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যখন গুনাহ করে তওবা করস, আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা ধাক্কা হয়, তখন আমি আল্লাহ নীরব থাকতে পারি না, আমি আল্লাহ নীরব থাকতে পারি না, আমি আল্লাহর কুদরতি আঁচল দিয়া তোর চোখের পানি মুছে দিয়ে আমি আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি। আল্লাহ বলেন কেমনে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা কেমন করে আমি দয়াময় আল্লাহ থেকে তোমরা গাফেল হয়ে যাও, কেমনে তোমরা গাফেল হয়ে যাও, আমি আল্লাহ দয়াময় আল্লাহ থেকে তোমরা কেমনে গাফেল হয়ে যাও, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, সবগুলো দিলাম আমি আল্লাহ, কেমনে তোমরা গাফেল হও। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইবনে মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত গুনাহ করেছিলে, চুরি কেন করেছিলে, জিনা করে করেছিলে, এফটিজিং কেন করেছিল, পাপাচারে লিপ্ত কেন হইছিলে, আল্লামা ইবনে মুয়াজ বলে, আল্লাহ তোমার দয়া মায়া আমি করছি। ওয়াজটা নেই, আল্লামা ইবনে মুয়াজ কো আল্লাহ তোমার দয়া মায়া এই গুনাহ করছি। এটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। দিবনি উদাহরণ, বৈশাখ মাসে দেখবেন মা যদি ধান সিদ্ধ করে, এই সময় বললাম গরমে বনে এমনি গরমে একটু রাগ করতে হয়, এজন চিচ্ছি বাচ্চা গিয়া মার কোলটা জায়গা এমনি মা এমনি একটা তারফা দেয়, তারফা দিয়ে দূরে গিয়া কান্দে, মা কইলাম আম্মা নীরব থাকতে পারেন। আরো সহজে উদাহরণ দিলে বুঝেন, আপনি মা বাবা কইলাম সন্তানের প্রতি অনেক সময় দয়া মায়া করে আরো নষ্ট করে, দয়া মায়া করে মা বাবা অনেক সময় সন্তানের প্রতি নষ্ট করে। এটা আবার কেমনি আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন। এরে মনে করেন ঢাকা দিছে হোস্টেলে থেকে পড়াশোনার জন্য, অথবা ব্রাহ্মণবাড়িয়া কইছে বাবা তুই স্কুল ফর মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার হইবে, অথবা মাদ্রাসা দিছে তুই মুফতি মুহাদ্দিস আলেম হইবে, এরপরে মন কতবার দেশি মুরগা তোর জন্য অপেক্ষা করব। আম্মা সকালবেলা হোস্টেলে দিয়ে ডাইল আর আলুর ভর্তা, মা কই ডাইল আর আলুর ভর্তা হায়া ফরবার কাম, মা কই মা বাবার এই ডাইল আর আলুর ভর্তা হায়া ফরবার কাম, এমনি বাইতা ফর। এই দয়া মায়া করে হের জীবনটা নষ্ট করছি নি। আল্লামা ইবনে মুয়াজ বলেন, আল্লাহ তুমিও আমাদের প্রতি দয়া মায়া করে নষ্ট করছো। যদি আমরা নামাজ পড়তাম না ফজর ওয়াক্ত, যখন মুয়াজ্জিন কইতাম আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, এই সময় যখন নামাজ পড়তাম না আর ফেরেশতা আয়া যদি গাদ্দির হাসিয়ার মধ্যে, আল্লামা রহমাতুল্লাহ সাহেব কইতো গাদ্দির হাসিয়া, এই সময় আয়া যদি ফেরেশতা দুইটা সর মারতো, জীবনে আর কোনোদিন নামাজ চাললাম না। ঠিক কিনা ধরে করে। অথবা মনে করেন গুনার কাজ যখন করতেছি, ফেরেশতা আয়া যদি গাল ফাতারে দুইটা সর মারতো, জীবনে আর গুনাহ করলাম। আল্লামা ইবনে মুয়াজ কো তুমি করছো দয়া, আমরা হইছি নষ্ট। আল্লাহ কো আমার দয়া মায়া ছাড় ও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন। দুইটারে কইছে যা জাহান্নামে, জীবনে নামাজ পড়ছস না, রোজা রাখছস না, হজ করছস না, বিধিবিধান মানছস না, জাহান্নামে। একটা জাহান্নামে গিয়া ফালদা লাভদা ফইরা যাবে, আর একটা 10 কদম সামনে যা, আবার পিছে দেমনে যা, আবার 10 কদম সামনে যা, আবার এমনি পিছে। হাসান মুশরিক বলেন, নবী শুনো, যে রাতে আমি হাসান মুশরির শরণ হই, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, এই কথা যেই রাতে আমার স্মরণ হয়, ওই রাতে আমি হাসান বসরির গুম হই না। সুবহানাল্লাহ জোরে কোন। রাবিয়া বসরি বলেন, ও হাসান বসরি, ওগো আল্লাহর ওলি, প্রথম নম্বর প্রশ্নের জবাব দিতে পারেন নাই, বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো,
মুনকার নাকি প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না আপনি বলেন। তখন হাসান বসরি বলেন, রাবিয়া যেই রাত্রে আমার স্মরণ হয় মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, ওই কথা যেই রাত্রে আমার স্মরণ হয় ওই রাত্রে আমি হাসান বসরির হুকুম হই না। হাসান বসরিকে রাবিয়া বসরি বলেন, ওগো আল্লাহর ওলি, দুই প্রশ্নের জবাব দিতে পারলেন না, 3 নম্বর প্রশ্নের জবাব দেন। 3 নম্বর প্রশ্ন হলো ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা আমি পার হইতে পারবো কি পারবো না আপনি বলেন। তখন হাসান বসরি বলেন, রাবিয়া যেই রাত্রে আমার এই কথা স্মরণ হয় ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার হইতে পারবো কি পারবো না, এই কথা যেই রাত্রে আমার স্মরণ হয় ওই রাত্রে আমি হাসান বসরির হুকুম হই না। 4 নম্বর প্রশ্ন হলো, ওগো আল্লাহর ওলি, 4 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের মাঠে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, একদল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী, আমি জান্নাতের কাতারে হব কি হব না আপনি বলেন। তখন হাসান বসরি বলেন, নবিয়া যেই রাত্রে আমার এই কথা স্মরণ হয় ওই রাত্রে আমারও ঘুম হই না, আমি জান্নাতের কাতারে হইব কি হইব না ওই রাত্রে আমারও ঘুম হই না। ভাইরা আমার, এই 4 কথা যদি উপলব্ধি করতে পারি জীবনে আর ওয়াজ শুনতে হবে না। প্রথম নম্বর হলো মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। 2 নম্বর হলো মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। 3 নম্বর হলো ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার হইতে পারবো কি পারবো না, এই কথা যদি আমরা উপলব্ধি করি। 4 নম্বর হলো জান্নাতের কাতারে হব কি হবে না। এই 4 প্রশ্নের জবাব যদি আমরা উপলব্ধি করি জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। সেই রাবিয়া বসরি আল্লাহর উনিকে যখন কবরের মধ্যে রাখা হলো, ফেরেশতারা বলেন, মার রব্বুকে, তোমার রবকে। রাবিয়া বসরি বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তোমরা কে, তুমি কে এবং তোমার নাম কি। ফেরেশতারা কো, তুমি কে এবং তোমার নাম কি। ফেরেশতারা কো, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, আমরা দিকপি তোর তোর কাফে, আর এই মহিলাকে আমরা বলে কেন প্রশ্ন জানে করতে আইছো, আইছো কোথায়, মইনতে আইছো না সরাইতে আইছো, কোন আসমান দিয়ে আইছি, দূরত্ব কত, 500 বছরের রাস্তা। রাবিয়া বসরি কো, 500 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহরে বলছো না, আমি 3.5 হাত মাটির উপরে ছিলাম, নিচে আইছি, অত সোয়াল বেলায় আল্লাহকে বইলা দামো। বুঝেন না আমার কথা, বুঝেন না? সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রে ফেরেশতা, 500 বছরের রাস্তা অতিক্রম করে এসেছ, রবকে বলো নাই, প্রশ্ন করেছো মার রব্বুকে, তোমার রবকে। আমি রাবিয়া 3.5 হাত মাটির উপরে ছিলাম, নিচে আসলাম, আমি এত সকালবেলা আমার রবকে কেমনে বলবো। যেই রবের মহব্বতে দ্বিতীয়বার কোনদিন স্বামী গ্রহণ করি নাই। বান্ধবীরা জিজ্ঞাসা করে, রাবিয়া স্বামী কেন গ্রহণ করো নাই? রাবিয়া বসরি বলেন, মহিলারা শোনো, একটা গ্লাসের মধ্যে পানি ভরপুর করে দিয়ে রেখে দিল, রেখে দেওয়ার পরে জিজ্ঞাসা করলো, এটার উপরে পানি ডালো। তখন রাবিয়া বসরি বান্ধবীরা বলেন, পানি তো গ্লাসের মধ্যে পানি ভরপুর, ডাললে তো উপরে যাবে। তখন রাবিয়া বসরি বলেন, শোনো, আমার অন্তরে পানি ডাললে যেমন উপরে যাবে ঠিক তেমনি ভাবে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর আশিক, আমি আমার অন্তরে আল্লাহর ভালোবাসা ভরে গেছে, এই জন্য আমি গ্রহণ করতে পারবো না, এই জন্য গ্রহণ করতে পারবো না। স্বামীর যে খেদমত করব আমি স্বামীর খেদমত করতে পারবো না, এই জন্য আর এই স্বামী গ্রহণ করি না। ভাইরা আমার, যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল মারআতু ইযা সুন্নাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য সহজ সিস্টেম। মা বোনেরা শুনেন, জীবনে আর কোনোদিন ওয়াজ শুনতে হবে না, এই হাদিসের উপর আমল করেন। মা বোনেদেরকে লক্ষ্য করে বলতেছি, জীবনে আর ওয়াজ শুনতে হবে না, এই হাদিসের উপর আমল করবেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাগা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মহিলা 4টা কাজ করবে, আল্লাহর নবী বলেন 8টা
আটটা জান্নাত দিয়া তাকে আহ্বান করা হবে, আটটা জান্নাত দিয়া তাকে আহ্বান করা হবে। যেই কোনো জান্নাত দিয়ে তুমি ঢুকতে পারবা, যেই কোনো জান্নাত দিয়ে ঢুকতে পারে। মা বোনেরা লক্ষ্য করবেন, চারটা কি? প্রথম নাম্বার হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা যদি রাখো। 3 নাম্বার হলো স্বামীর ধন সম্পদ যদি তুমি হেফাজত করো। 4 নাম্বার হলো তোমার ইজ্জতের হেফাজত করবা। এই 4 জিনিস, এই 4টার উপর যদি আমল করো, আল্লাহর নবী বলেন তালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, মহিলাদেরকে আহ্বান করা হবে, 8টা জান্নাত দিয়ে আহ্বান করা হবে। মহিলা গো, তোমার যেই কোনো গেট দিয়ে যেই কোনো জান্নাতে তুমি ঢুকতে পারবা। তুমি বাবার দরবারে যাইবা না, তুমি বেপরদা হইয়া চলবা না, তুমি বেপরদা হইয়া ওপেন পুকুরের মধ্যে গোসল দিবা, তুমি বেপরদা হইয়া মার্কেটে যাইবা। মা বোনেরা, এটা তোমাদের কাজ নয়, এটা হলো কুত্তা বিড়ালের কাজ। গরু ছাগল দেখছেন তো, লেস আছে তো, গরুর লেস না, ছাগল, কুত্তা, বিড়াল, উট, ঘোড়া, হাতি, লেস। আল্লাহ তো কোন জিনিস অনার্থ বানাইছে, গুরুত্বপূর্ণ একটা। অন কিলিগা ইগুলারে আল্লাহ দিল কইতারেন নি, লেস কিলিগা দিল কইতারেন নি। তাফসীরের কারকরা বলেন এই লেজ দিছে কুত্তা বিড়ালের লজ্জা স্থান করার জন্য। ছাগল দেখবেন 3 আঙ্গুল লেজটা, তো এটা দেখবেন ঘুরে রাখতেছে। আর কুত্তা দেখবেন 1.5 হাত লম্বা, এটার পিছে দেমনে রাখে। এর কাম হইল লজ্জা স্থান ঘুরে রাখে, বাইকের রাখে। মহিলাদেরকে 3.5 হাত বুড়ি আর 12 হাত কাপড় দিয়া ফিট, বুক, মুখ, চেহারা সব বাইরে রাখলো। তো এই মহিলা আর কুত্তার মধ্যে কোনো ব্যবধান আছে? আবার কয়েন না মা বোন, আমার প্রতি রাগ হয় না। কুত্তা যেমন 1.5 হাত লেজ দিয়া যেমন তার লজ্জা স্থান ঘুরতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা 12 হাত কাপড় দিয়া তাদের লজ্জা স্থান চেহারা ঘুরতে পারে না, আল্লাহ বলেন এই সমস্ত মহিলারা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যে সমস্ত মহিলারা 12 হাত কাপড় দিয়া লজ্জা স্থান করলো না, চেহারা করলো না, হাত করলো না, মুখ করলো না, এই সমস্ত মহিলা আর কুত্তা বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে বল। বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, পুকুরের মধ্যে এমন ওপেন গোসল করা আমার জানা মতে আমি বাংলাদেশে দেখি নাই। এমন অবস্থায় পুকুরের মধ্যে মহিলারা ওপেন গোসল দেওয়া লজ্জত আছে। আমি অনেক সময় মন দিকে পুকুরে গোসল দেবো, বেশিরভাগ ওই সরাইতে গোসল দিয়ে আসি।